কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে জব নোটিফিকেশানটা অ্যাডভান্স তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা বহু প্রতীক্ষিত। প্রত্যেক বছর লাখো করোড়ো পরিমাণে স্টুডেন্ট বা জব সিকার এই জবটার জন্য অপেক্ষা করে থাকে। সেই জবটা হলো কি আরআরবি এনটিপিসি। এনটিপিসি মানে তোমরা জানো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এটা নামেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এখানে কোনো টেকনিক্যাল ডিগ্রির প্রয়োজন পড়ে না। জবটা খুবই পপুলার। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারে। একদম ভারতীয় রেলওয়েতে সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরিতে যোগদান করতে পারে। কি কি পোস্ট হয়ে থাকে সেটাও ডিটেলস আলোচনা করব। এবং এখানে গ্র্যাজুয়েশন যারা রয়েছে, গ্র্যাজুয়েশনদের জন্য আলাদা করে পোস্ট রয়েছে। তার মানে 12 পাস যোগ্যতায় পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন যোগ্যতায় পোস্ট রয়েছে। এ বছরের যে ফর্ম ফিল আপ সেটা জুলাই থেকে স্টার্ট হচ্ছে, মানে আগামী মাস থেকেই এটার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এটা অ্যাজ পার ক্যালেন্ডার, রেলওয়ে যে ক্যালেন্ডার জারি করেছে 2024-এর, সেই ক্যালেন্ডার অনুসারে জুলাই মাসে এটার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। তবে ক্যালেন্ডার অনুসারে রেলওয়ের কিন্তু আগে যে জব নোটিফিকেশানগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়েছে সব কিছু কিন্তু টু দ্য টাইমে, একদম ডিউ টাইমে শুরু হয়েছে। সুতরাং তোমাদেরও এনটিপিসির ফর্ম ফিল আপ একদম ডিউ টাইমে শুরু হবে। অ্যাডভান্স নিয়ে আনার কারণটা হলো তোমরা একটু ভালো করে প্রিপারেশান করো, তোমরা সিলেবাস সম্বন্ধে ভালো করে জেনে নাও। এখন থেকে যদি তুমি প্রিপারেশানটা করো তাহলে এই বছর এনটিপিসিতে তুমি একটি পোস্ট তুমি ছিনিয়ে নিতে পারবে। চলো আমরা ডিটেলসে আলোচনা করছি। খুবই হেল্পফুল হবে তোমাদের এই ভিডিওটা, ধৈর্য সহকারে দেখতে থাকো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এনটিপিসির আরেকটি বড় অপরচুনিটি কি জানো? যদি মনে করো যে তুমি ইংলিশে উইক, দাদা আমি তো ইংলিশ জানি না, কোনো প্রয়োজন নেই। এখানে ইংলিশের বলতে কিছু থাকে না, টোটালি ইংলিশ এখানে থাকছে না। সবচেয়ে তার উপরে সর্বোপরি কি জানো, তোমরা বাংলায় ভাষায়, নিজের ভাষায় তুমি পরীক্ষা দিতে পারছো। শুধুমাত্র তুমি একটি পরীক্ষা দিয়েই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি একটি সরকারি রেগুলার চাকরি ছিনিয়ে নিতে পারবে, যদি তুমি এখন থেকে সঠিক দিশায় সঠিকভাবে প্রিপারেশান করো। চলো আমরা জব ডিটেলসে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই। তোমরা যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি সিএসএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল, নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস, কোয়ালিটি মেনটেন করা নোট। কর্মবার্তা অনলাইন নোট কেমনটা হয়ে থাকে আশা করি তোমরা সকলেই জানো। প্রত্যেক বছর আমাদের থেকে অনেক ক্যান্ডিডেট বিভিন্ন জবে যোগদান করেছে, কেননা আমরা সবসময় কোয়ালিটির উপরে মেনটেন করে থাকি। তোমাদেরকে এতটুকু আমি গ্যারান্টির সহিত বলতে পারি, আমাদের নোট থেকে তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। আমাদের নোট যদি নিতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে অনলি পিডিএফে আমাদের কাছে রয়েছে, পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। আবার তোমাদেরকে বলছি, ভালো রেসপন্স পাবে এতটুকু কর্মবার্তা অনলাইন গ্যারান্টি দিতে পারে। ঠিক আছে, চলো তাহলে জব নোটিফিকেশানটা আমাদের কবে বের হচ্ছে? ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে জুলাই থেকে। আচ্ছা, 2024-এ আমরা কতগুলো ভ্যাকেন্সি আশা করছি? 15,000 ভ্যাকেন্সি আশা করছি 2024-এ। কেন 15,000? দেখো 2019-এ লাস্ট এনটিপিসি হয়েছিল, 35,000 ভ্যাকেন্সি নিয়ে এসেছিলো। তারপরে কিন্তু করোনা, কোভিড-19 বলো বা যে কোনো কারণে তোমাদের এনটিপিসিটা আর হয়নি। 2024-এ 15,000 ভ্যাকেন্সি। তাহলে তোমরা বলবে দাদা 2019-এ 35,000 ভ্যাকেন্সি ফিল করা হয়েছিল, তারপরেও 4টি বছর গ্যাপেও 2015-তে কেন 15,000 ভ্যাকেন্সি ফিল করা হচ্ছে? ইয়েস, কিছুদিন আগে তোমরা দেখেছো যে রেলওয়ে যে মিনিস্টার উনি বলেছেন যে প্রত্যেক বছর, এখন থেকে প্রত্যেক বছর রেলওয়ের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সবগুলো প্রত্যেক বছর ফিল করা হবে। সেই কারণে 2024-এর ভ্যাকেন্সিটা একটু কম হবে, প্রায় 12 থেকে 15,000। তোমরা একটি মোটামুটি 10 থেকে 15,000 তোমরা একটি আশা করতে পারো ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, চলো তাহলে 2019-এ যে 35,000
ফর্ম ছাড়া হয়েছিল তখন কিন্তু 1.37 করোড় ফর্ম ফিল আপ করেছিল, হিউজ পরিমাণে। তার মানে কম্পিটিশানটা কত টাফ দেখো। তুমি যদি মনে করো যে 1.37 করোড়, এর থেকে মোটামুটি মনে করো যে 8-10 লাখ ফর্ম রিজেক্ট হয়ে যায় ভুলবশত, তারপরে তোমার মোটামুটি 1.3 করোড় ফর্ম ফিল আপ থাকে, তাহলে 1.3 করোড় ফর্ম ফিল আপের মধ্যে 35,000 ভ্যাকেন্সি, এবারও 15,000 ভ্যাকেন্সি, এবারও প্রায় তুমি 1 থেকে 1.2 করোড় ফর্ম ফিল আপ হবে, ভ্যাকেন্সি কত থাকবে 10 থেকে 15,000। সেই জন্য তোমাদের আমি অ্যাডভান্স জবটা নিয়ে এসেছি, তোমরা যেহেতু এখন থেকে ভালো করে প্রিপারেশন করতে পারো, ঠিক আছে, করলে মোটামুটি তুমি একটি জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে। চলো, কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে? কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। লেভেল 2 এবং 3, এখানে লেভেল অনেক কিছু থাকে, 2, 3, 4, 5, 6 লেভেল থাকে, এর মধ্যে 12 পাস যোগ্যতায় 2 এবং 3 লেভেলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আজকে আমি 12 পাসের পোস্টগুলো আলোচনা করছি, গ্র্যাজুয়েশনেরটা আলোচনা করছি না, ঠিক আছে। চলো, 12 পাসে তুমি কী কী পোস্ট পাচ্ছ দেখো। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তোমরা কোনো স্টেশনে গেলে দেখতে পারো যে অনেকে টাইপ করছে, ওদেরকে জুনিয়র ক্লার্ক টাইপিং বলা হয়, ওই পোস্টগুলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে। তাছাড়া টিকেট ক্লার্ক, তোমরা দেখছো যারা টিকিট দিচ্ছে, পয়সা নিচ্ছে, টিকিট দিচ্ছে, এটাও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টটা তুমি পাচ্ছ। তারপরে ট্রাফিক মাস্টার, মানে ট্রেনটা কতটুক এসেছে বা কোথায় পর্যন্ত এসেছে, কোন জায়গায় কোনো ট্রেন ক্রসিং হচ্ছে কি না, এগুলো যে দেখশুন করে, সেটাও ট্রাফিক মাস্টার। হ্যাঁ, তাছাড়া আরও অনেক পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এনটিপিসির আন্ডারে। এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে? 18 থেকে 30 এবং 18 থেকে 33। কিছু পোস্ট 18 থেকে 30 চাওয়া হয়েছে, কিছু পোস্ট 18 থেকে 33 চাওয়া হয়েছে। এর মধ্যে ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পাচ্ছ, এসসি এসটিরা 5 বছর, পিএস যারা তারা 10 বছরের রিল্যাক্সেশন পাচ্ছ, ঠিক আছে। চলো, এখন সব কিছু আমরা জেনে গেছি, এখন জানতে হবে আমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেস তোমাদের CBT 1 এবং CBT 2 হচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যারা আবেদন করছো, তোমাদের শুধু CBT 1 হচ্ছে, সর্বশেষে টাইপিং টেস্ট হচ্ছে। CBT 1 তোমাদের সিলেবাস কী থাকছে? সিলেবাস ম্যাথ, জিকে, ম্যাথ, রিজনিং। জিকের মধ্যে কিন্তু তোমাদের সবগুলো টপিক, সবগুলো সাবজেক্ট পড়তে হবে, হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স, সায়েন্সের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, সব কিছু, স্ট্যাটিক্যাল পার্ট, সব কিছু জিকে তোমার এখানে পড়তে হবে, ঠিক আছে। ম্যাথ, রিজনিং, ডিটেলস সিলেবাসটা আজকে আলোচনা করছি না, তোমরা এতটুকু জেনে নাও, তোমাদের জিকে, ম্যাথ, রিজনিং তোমাদের থাকছে। এই 3টা সাবজেক্ট যদি তুমি পারফেক্ট প্রিপারেশন করতে পারো, তাহলে এই বছরই তুমি এনটিপিসির একটি পোস্ট তুমি ছিনিয়ে নিতে পারবে। জিকের উপরে তোমাদের খুবই ফোকাস করতে হবে, আর তার জন্য জিকের ক্লাস আমরা রাত্রি 8টার সময় জিকের ক্লাস করাচ্ছি, সেখানে আমরা অল সাবজেক্ট কভার করছি। অবশ্যই তোমরা রাত্রি 8টার সময় রেগুলার বেসিসে, যদিও আসছে না, ইরেগুলার হচ্ছে, ওই ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। আশা করি ওই ক্লাসগুলো তোমরা রেগুলার অ্যাটেন্ড করলে তোমাকে এনটিপিসি জিকের জন্য কোনো সমস্যা হবে না। তাছাড়া আমরা এনটিপিসির উপরে ফুল সিলেবাস কমপ্লিট কাজ শুরু করছি, সিলেবাসটা তোমরা সাজেশান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন থেকে যদি তুমি প্রিপারেশান করো, মোটামুটি আশা করি তোমাদেরকে আমি একটু ধারণা দিতে পেরেছি, সঠিকভাবে এখন থেকে প্রিপারেশান করো। জিকে, ম্যাথ, রিজনিং ঘরে হিউজভাবে প্রিপারেশান করো। ম্যাথ, রিজনিং যদি তোমাদের প্র্যাকটিস আমাদের থেকে চাও, আমাদের কাছে রয়েছে PDF ফরম্যাটে, নিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে তোমাকে এবছর এনটিপিসির পোস্ট থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আবারও বলছি, তোমরা যারা বিভিন্ন এক্সাম, TPSC, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, হাইকোর্ট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, SSC, CSL, MTS, নবোদয় বিদ্যালয় সমিতির প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস, কোয়ালিটি মেনটেন নোটস। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, এখান থেকে তোমরা ভালো রেসপন্স পেয়ে যাবে। তোমরা লোকালিটি থেকে জিজ্ঞেস করে নেবে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা হয়ে থাকে বা কেমনটা কমন পড়ে, তারপরেই আমাদের নোটগুলো নেবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে PDF টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ঠিক আছে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করোনি, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নাও। এখানে 10,500-এর উপরে ক্যান্ডিডেট রয়েছে, তাদের সঙ্গে জয়েন হও, বিভিন্ন ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকেও জয়েন হতে পারো, ঠিক আছে। চলো, আগামী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।